গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে যে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্ট, সেখানকার এমসিকিউ সলভ করব। তো তোমাদের ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিন্যান্টের থার্ড যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, তিনটে চ্যাপ্টার আছে ওখানে দেখবে। একটা ম্যাট্রিক্স আছে, প্রথমে বেসিক আছে, তারপর ডিটারমিন্যান্ট আছে, আর এটা এখানে ম্যাট্রিক্সের একটা থার্ড যে চ্যাপ্টারটা আছে, তো সেখানকার এমসিকিউ আমরা সলভ করবো। ওকে, তো যারা ভিডিওটা নতুন, চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে দেখো, শুরু করা যাক। প্রথম যে আমাদের প্রশ্নটা এখানে বলছে কি, একটি বর্গ ম্যাট্রিক্স একে সিঙ্গুলার বলা হয় যখন, বলে সিঙ্গুলার ম্যাট্রিক্স আর নন সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি? সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে আমাদের একটা ম্যাট্রিক্স, একে আমরা কি বলবো? সিঙ্গুলার। যদি কিনা ডিটারমিন্যান্ট ইকুয়াল টু 0 হয়, দেন কি বলবো আমরা এটাকে? সিঙ্গুলার। এ ইজ সিঙ্গুলার। আর নন সিঙ্গুলার কখন বলবো? যখন এটা সিঙ্গুলার হবে না, মানে ডিটারমিন্যান্ট 0 হবে না। ঠিক আছে, তাহলে নন সিঙ্গুলার কখন বলবো? ডিটারমিন্যান্ট নট ইকুয়াল টু 0, এ ইজ নন সিঙ্গুলার। ওকে, এইভাবে। তাহলে এখানে বলো, সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে আমাদের ডিটারমিন্যান্ট ইকুয়াল টু 0। ওকে ওকে, পরেরটাই চলো। এটা কি বলছে? 1/ডিটারমিন্যান্ট ইন্টু অ্যাডজয়েন্ট। এটা মানে আমরা সবাই জানি কি হয়, 1/ডিটারমিন্যান্টে ইন্টু অ্যাডজয়েন্ট। এটা মানে হচ্ছে কি আমাদের এ ইনভার্স, তাই না? যদি কিনা ডিটারমিন্যান্টে নট ইকুয়াল টু 0 হয়, মানে এই যদি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, দেন এটা হবে। ওকে, তো এখানে ধরে নাও ওই ডিটারমিন্যান্টে নট ইকুয়াল টু 0, কিছু বলেনি যখন। ওকে, তো এটা মানে কি হবে? এ ইনভার্স। ওকে, তো নেক্সট চলো। বলছে এ বি হোল ইনভার্স। এটা মানে কি হবে? দেখো, এ বি হোল ইনভার্স মানে এ বি ম্যাট্রিক্সের ইনভার্স। বলছে এর অস্তিত্ব আছে, মানে এবি ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্টটা শূন্য হচ্ছে না। একটা ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট, একটা স্কোয়ার ম্যাট্রিক্স অবশ্যই, মানে একটা 2x2 বা 3x3 এই ধরনের ম্যাট্রিক্স, এর ইনভার্স এর তখনই অস্তিত্ব থাকবে যদি কিনা ওটা নন সিঙ্গুলার হয় ম্যাট্রিক্সটা। তো এবি ম্যাট্রিক্সটা ধরে নাও নন সিঙ্গুলার, তাহলে এর একটা ইনভার্সের অস্তিত্ব থাকবে। ইনভার্সটা কি দিয়ে লিখবো? এ বি এর হোল ইনভার্স। তো এ বি এর হোল ইনভার্সটাকে ইন টার্মস অফ এ অ্যান্ড বি আমরা কিভাবে লিখতে পারো সেটা জানতে চাচ্ছে। তো বলো, এ ধরো একটা ম্যাট্রিক্স আছে, বা সাপোজ পি একটা ম্যাট্রিক্স আছে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তাহলে ইনভার্স মানে কি? আমরা যদি আর একটা ম্যাট্রিক্স খুঁজে পাই কিউ, যার জন্য পি কিউ ইকুয়াল টু কি হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স দেবে। যদি এগুলো 2x2 হয়, এটা I2 হয়ে যাবে। মানে 2x2, যদি এগুলো 3x3 হয়, তো এটা I3 হয়ে যাবে, 3x3 আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, যদি আর একটা ম্যাট্রিক্স আমরা কিউ খুঁজে পাই যার জন্য পি কিউ ইকুয়াল টু আইডেন্টিটি, আবার কিউ পি ইকুয়াল টু আইডেন্টিটি হয়, ঠিক আছে, যদি এগুলো হয়, দেন আমরা কি বলবো? না, পি ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে কি কিউ, দেন আমরা কি বলি? পি এর ইনভার্স হচ্ছে কি কিউ। ওকে, তাহলে পি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, যদি আরেকটা ম্যাট্রিক্স আমরা খুঁজে পাই যার জন্য পি কিউ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, আবার কিউ পি ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, ওই সেম অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স, দেন আমরা কিউ ম্যাট্রিক্সকে আমরা কি বলি? পি এর ইনভার্স। আবার পি ম্যাট্রিক্সকে কিউ এর ইনভার্সও বলা হয়। ঠিক আছে, ওকে। তাহলে এ বি এর ইনভার্স, দেখো তো, আমি এ বি ম্যাট্রিক্সকে যদি বি ইনভার্স এ ইনভার্স দিয়ে গুণ করি, বি ইনভার্স এ ইনভার্স দিয়ে গুণ করি, তাহলে কি হয়? এটাকে দেখো, বাই অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি, কি হবে এটা বলো? ম্যাট্রিক্সের অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি থেকে এ, এটা হবে বি ইন্টু বি ইনভার্স, এটা এ ইনভার্স, তাই না? শুধু আমি ব্র্যাকেটটা এখান থেকে ইন্টারচেঞ্জ করে ব্র্যাকেটটা এই দুটোকে দিয়ে দিলাম। বি ইন্টু বি ইনভার্স, বি ইনভার্সটা কি? বি এর ইনভার্স ম্যাট্রিক্স। এখন দেখো, এবি ম্যাট্রিক্সটার ইনভার্স জানতে চেয়েছে, মানে এবি ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার। এখন এবি ম্যাট্রিক্স নন সিঙ্গুলার মানে আমাদের বি ম্যাট্রিক্সটাও নন সিঙ্গুলার, এই ম্যাট্রিক্সটাও নন সিঙ্গুলার, সেই জন্য আমি বি ইনভার্স এ ইনভার্স এদের পেয়েছি আমরা। ওকে, বি ইনভার্স লিখেছি মানে অবশ্যই বি ম্যাট্রিক্স নন সিঙ্গুলার, সেটা পেয়েছি কোথায়? না, যেহেতু আমাদের এ বি এর ইনভার্স এর অস্তিত্ব আছে, এটা আমাদের এখান থেকে বুঝতে পারছি। ওকে, তাহলে বি ইনভার্স লিখতে পারলাম, এ ইনভার্স লিখতে পারলাম না, হলে কিন্তু বি ইনভার্স এ ইনভার্স আমরা লিখতে পারতাম না যদি আমরা শিওর না হতাম যে এ বি ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার কিনা। ওকে, তাহলে এটা হলো। এখন বি ইন্টু বি ইনভার্স আইডেন্টিটি হয়ে যাবে, মানে এ ইনভার্স থাকবে, তার মানে আইডেন্টিটি থাকছে। ওকে, তাহলে
এ বি আর এর সাথে আমি বি ইনভার্স এ ইনভার্স যদি গুণ করি, তো এই বি ম্যাট্রিক্সের সাথে আমাদের বি ইনভার্স এ ইনভার্স গুণ করে দিলে আইডেন্টিটি আসে। আবার দেখো, আমি যদি বি ইনভার্স এই ম্যাট্রিক্সটাকে লেফট সাইডে গুণ করি এ বি এর, ওকে, এ বি এর লেফট সাইডে গুণ করি, সেক্ষেত্রেও দেখো তো আইডেন্টিটি আসছে কিনা। তো বি ইনভার্স, এটাকে লিখছি এ ইনভার্স ইন্টু এ, এটাকে একসাথে নিচ্ছি, তারপরে বি। তার মানে কি হচ্ছে বলো, বি ইনভার্স বি। তার মানে কারণ কি এটা আইডেন্টিটি হয়ে যাচ্ছে, কারণ এই ম্যাট্রিক্সটাও নিশ্চয়ই নন সিঙ্গুলার, এ বি ইজ নন সিঙ্গুলার। ওকে, এ বি ইজ নন সিঙ্গুলার, দেন এ বি বোথ আর নন সিঙ্গুলার, সেটা কিভাবে আমি দেখাচ্ছি পরে। আগে দেখো এটা তাহলে কি হচ্ছে, বি ইনভার্স বি আমার আইডেন্টিটি। তো আবার এখন প্রশ্ন, তাহলে আমাদের এ বি এর হোল ইনভার্সটা কি হলো, বি ইনভার্স এ ইনভার্স। কারণ কি, কারণ এ বি ম্যাট্রিক্সের সাথে বি ইনভার্স এ ইনভার্স ম্যাট্রিক্স রাইট সাইড থেকে গুণ করলেও আইডেন্টিটি আসছে, আবার এ বি ম্যাট্রিক্সের সাথে বি ইনভার্স এ ইনভার্স ম্যাট্রিক্স লেফট সাইড থেকে গুণ করলেও আইডেন্টিটি আসে। সুতরাং এর ইনভার্স হচ্ছে কি বি ইনভার্স এ ইনভার্স। এখন তো আর মাথায় আসতে পারে এই বি ইনভার্স এ ইনভার্স এদের কি আদৌ অস্তিত্ব আছে, সেটা আমরা কিভাবে বুঝলাম। সেটা বোঝার জন্য দেখো, আমাদের ফার্স্ট অফ অল বার করতে বলেছি এ বি এর ইনভার্স, এ বি এর ইনভার্স, এবং অপশানে এরকম কিছু বলা নেই যে এর অস্তিত্ব থাকবে কি থাকবে না। তো অস্তিত্ব থাকবেই, এটা আমাদের তাহলে শিওর। ওকে, তার মানে এ বিটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার মানে ডিটারমিন্যান্ট অফ এ বি ইজ নট ইকুয়াল টু 0। আর ডিটারমিন্যান্ট অফ এ বি মানে আমরা কি লিখতে পারি, ডিটারমিন্যান্ট এ ইন্টু ডিটারমিন্যান্ট বি নট ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে ডিটারমিন্যান্ট এ আর ডিটারমিন্যান্ট বি এর গুণফল নট ইকুয়াল টু 0, তাহলে ডিটারমিন্যান্ট এ নট ইকুয়াল টু 0 অ্যান্ড ডিটারমিন্যান্ট বি সেটাও নট ইকুয়াল টু 0। তার মানে কি, এটাও নন সিঙ্গুলার বিটাও নন সিঙ্গুলার, মানে এরও ইনভার্স বার করতে পারবো আমরা, বি এরও ইনভার্স বার করতে পারবো। সেই জন্য আমি এখানে এই বি ইনভার্স এ ইনভার্স করে লিখতে পেরেছি, না হলে কিন্তু বি ইনভার্স লিখতেই পারতাম না আমরা। ওকে, তার কোনো মানে হতো না বি ইনভার্স এ ইনভার্স লেখার। ওকে, এই হচ্ছে গল্প। তাহলে এটা অপশন সি। নেক্সট চলো, বলছে কি 3x3 ক্রমের, যদি 3x3 ক্রমের এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে, ওকে, বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকে, তবে ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট এ, ওকে, ডিটারমিন্যান্ট অফ এ বলে দিয়েছে। ওকে, তো দেখো এখানে আমরা কি ফর্মুলা ইউজ করব আমি বলছি। তো ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট এ, এটা যদি আমাদের বার করতে হয়, ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট এ, এটাকে ডিটারমিন্যান্ট এ টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে এটা কি, এটা হচ্ছে কি একটা n ক্রস n ম্যাট্রিক্স। এখন প্রশ্ন এরকমও হতে পারে যে অ্যাডজয়েন্ট এ, আর কি ডিটারমিন্যান্ট বার করতে বলে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ, মানে এরকমও দিতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, ডিটারমিন্যান্ট এ টু দি পাওয়ার n মাইনাস 1 এর স্কোয়ার, মানে ডিটারমিন্যান্ট এ টু দি পাওয়ার n মাইনাস 1 হবে, আর এখানে অ্যাডজয়েন্ট কতবার আছে এই n মাইনাস 1 এর পাওয়ারে সেটা আবার চলে যাবে। দেখো অ্যাডজয়েন্ট দুবার থাকলে n মাইনাস 1 এর পাওয়ারে 2 চলে যাবে। আমি যদি বলি অ্যাডজয়েন্ট 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 এ এর ডিটারমিন্যান্ট বার করো, ডিটারমিন্যান্ট, ওকে, ডিটারমিন্যান্ট এর ডিটারমিন্যান্ট বার করো, তাহলে সেটা কি হবে, ডিটারমিন্যান্ট এর পাওয়ারে n মাইনাস 1 তো থাকবে, কিন্তু n মাইনাস 1 এর পাওয়ারে চলে যাবে কত, 1 2 3টে অ্যাডজয়েন্ট আছে, 3। ঠিক আছে, এরকম ভাবে কাজটা হবে। ওকে, তাহলে বলো এখানে প্রশ্নে আমাদের বলা আছে ডিটারমিন্যান্ট এ সমান সমান 5, তাই ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট এ, ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট এ সমান সমান কি, ডিটারমিন্যান্ট এ টু দি পাওয়ার কি n মাইনাস 1, n এর মান কত, 3x3 ম্যাট্রিক্স, মানে 3 মাইনাস 1। আর যেহেতু অ্যাডজয়েন্ট একবারই আছে, সুতরাং এর পাওয়ারে কিছুই থাকবে না, 1 থাকবে। ওকে, তাহলে বলো এখান থেকে কি পাচ্ছি, ডিটারমিন্যান্ট এ মানে আমাদের কত আছে বলছে 5 টু দি পাওয়ার 3 মাইনাস 1 2, মানে 25 হবে কিন্তু আমাদের আনসার। ক্লিয়ার? এখন মাথায় তোমাদের আসতে পারে যে এই সূত্রটা আমি পেলাম কোথায়। দেখো আমাদের কাছে একটা রিলেশন আছে কি না, আশা করি তোমরা জানো, a ইন্টু অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু অ্যাডজয়েন্ট এ adjoint A into A, this is equal to determinant A into identity matrix. Okay, very important relation. A into adjoint A equal to adjoint A into A equal to determinant A into identity matrix.
ঠিক আছে, এটা কিন্তু যে কোনো আমাদের স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য এটা কিন্তু আমাদের হোল্ড করে এই রিলেশন। এটা যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে এটা কিন্তু হোল্ড করবে। এখন বলো, এখান থেকে আমি যে কোনো দুটো নিয়ে নিলাম, প্রথমটা লাস্টেরটা নিয়ে নিলাম, ঠিক আছে, যে কোনো দুটো নাও, ঠিক আছে, এই মাঝখানে বা এই সেকেন্ডটা আর লাস্টেরটা নিলাম, তো মাঝখানেরটা বাদ দিয়ে এই প্রথমটা বাদ দিয়ে দিলাম, যেটা খুশি নিয়ে নাও। আমি বোথ সাইডে ডিটারমিন্যান্ট নিয়ে নেবো এর। তাহলে ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্টে ইকুয়াল টু কি পাবো, সরি, ইন্টু কি হয়ে যায় বোথ সাইড ডিটারমিন্যান্টের, এটা ডিটারমিন্যান্ট ইন্টু এটা ডিটারমিন্যান্ট, ডিটারমিন্যান্ট অফ এ দিস ইজ ইকুয়াল টু, এখন বলে এই যে পুরো একটা ম্যাট্রিক্স আছে, এটাও আমরা জানি ডিটারমিন্যান্ট অফ, ধরো ধরো ডিটারমিন্যান্ট 2a বললাম, এটা একটা 3x3 ম্যাট্রিক্স, তাহলে এটা কি হয় 2^3 ডিটারমিন্যান্টে, 2 কি হয় না, এর অর্ডার কত এই ম্যাট্রিক্সটা, শুধু 2 কেন, এখানে তুমি যে কোনো সংখ্যা দাও ডিটারমিন্যান্ট অফ, তুমি মনে করো xa, তাহলে কি হবে এটা x^3 হয়ে যাবে ইন্টু ডিটারমিন্যান্টে, ঠিক আছে, x^3 ডিটারমিন্যান্টে। আর সোজা কথা, এটা যদি n×n ম্যাট্রিক্স হয় x^n ডিটারমিন্যান্টে, তাহলে এটা বলো ডিটারমিন্যান্ট, এটা তো একটা সংখ্যা, তাহলে এই যে ডিটারমিন্যান্টে এটা আই ম্যাট্রিক্সের সাথে গুণ আছে, তাই না, এখানে যেমন এই ম্যাট্রিক্সের সামনে এক্স গুণ ছিল, এখানে আই ম্যাট্রিক্সের সামনে ডিটারমিন্যান্টে গুণ আছে, ঠিক আছে, এখন আই ম্যাট্রিক্সের অর্ডার আমি ধরলাম n, ওকে, তাহলে এখানে এক্স এর পাওয়ার, এক্স মানে এখানে কি ডিটারমিন্যান্টে, তার পাওয়ার হয়ে যাবে n ইন্টু ডিটারমিন্যান্ট অফ এই ম্যাট্রিক্সটা, ডিটারমিন্যান্ট অফ এই ম্যাট্রিক্স মানে এখানে আইডেন্টিটি আছে, ওকে, তার মানে বলো এটা কি দাঁড়াচ্ছে আমাদের, ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্টে ইকুয়াল টু, বল ডিটারমিন্যান্ট অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স ডিটারমিন্যান্ট হচ্ছে 1, তাহলে এটা আর লেখার দরকার নেই, ওকে, তাহলে কি হচ্ছে ডিটারমিন্যান্টে, আর ডিটারমিন্যান্টে এধারে যদি নিয়ে যাই ডিটারমিন্যান্ট a^n−1 হয়ে যাবে, তাহলে দেখো সেই রিলেশনটা আমি প্রথমে লিখেছি এখানে, ক্লিয়ার, এবার সিমিলারলি এগুলোও দেখানো যাবে, ওকে, শুধু এগুলো দেখানোর জন্য কি করবো, যদি তুমি এইটা দেখাতে চাও এইখানে এর জায়গায় অ্যাডজয়েন্টে ঢুকিয়ে দাও, এই এই যে রিলেশনটা দিলাম, এটা তো বুঝতে পেরেছো আশা করি, না বুঝতে পারলে অবশ্যই জানাবে কমেন্টে। তো এই রিলেশনের মধ্যে আমি যদি এর জায়গায় অ্যাডজয়েন্টে বসিয়ে দিই তাহলে কি পাবো, অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্টে, এটা রিপ্লেস করে অ্যাডজয়েন্টে বসিয়ে দিলাম, ওকে, ডিটারমিন্যান্ট দিস ইজ ইকুয়াল টু কি হবে, এখানেও এর জায়গায় অ্যাডজয়েন্টে মানে ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্টে n−1, এখন আমরা আবার এক্ষুনি দেখলাম যে ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্টে মানে এটা, এই যে ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্টে মানে এই জিনিসটা, তাহলে এখানে আবার যদি বসিয়ে দিই ডিটারমিন্যান্ট অ্যাডজয়েন্টে মানে ডিটারমিন্যান্টে কি n−1, তার পাওয়ারে আবার n−1 মানে n−1 ইন্টু n−1 হচ্ছে, সেই জন্য স্কোয়ার হয়ে যাচ্ছে, আই থিঙ্ক বোঝা গিয়েছে কি বললাম না, এখানে আমরা এটা পেলাম, ওকে, আমরা এটা পেলাম। তো এবারে ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্টে মানে আবার তো আমরা জানি ডিটারমিন্যান্টে n−1, তারপরে আবার তো এখানে আছে n−1, সেই জন্য n−1 এর স্কোয়ার, ওকে, তো এইভাবে এই সূত্রগুলো কিন্তু দেওয়া যায়, ক্লিয়ার। একইভাবে 3 বার অ্যাডজয়েন্টে হলেও কি হয়ে যাবে, এখানে 3 হয়ে যাবে, বুঝতে পারছো, তো সূত্রটা কিন্তু মাথায় রাখবে, এটা দিয়ে কিন্তু রিসেন্টলি এমসিকিউ খুবই আসছে, ঠিক আছে। নেক্সট দেখো, এটা কি বলছে, এ ও বি দুটি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত মানে ইনভার্স, এ আর বি পরস্পরের ইনভার্স ম্যাট্রিক্স, তাহলে বলো কি হবে নিচে, অবশ্যই আমি এক্ষুনি ডেফিনেশন বললাম, ইনভার্স ম্যাট্রিক্স হলে কি হবে, এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আইডেন্টি, এ বিটাও হবে আই, বি এটাও হবে আই, ঠিক আছে, এ বি বি এ দুটোই হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স, ওকে, ওকে, চলো তো নেক্সট, আচ্ছা, এখানে দেখো একদম ওই এক্ষুনি যেটা করলাম সেই কনসেপ্ট থেকে দিয়েছি, ডিটারমিন্যান্ট এ একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স 3×3, দেন ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্টে, ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্টে মানে কি বলেছি, ডিটারমিন্যান্টে n−1, ডিটারমিন্যান্ট n এর মান এখানে কত, 3×3 ম্যাট্রিক্স মানে n এর মান 3 মানে 2, n−1 মানে 2, ডিটারমিন্যান্টের স্কোয়ার, ক্লিয়ার। চলো নেক্সট, এটা বলো, যদি এবিসি শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যা, মানে এ বি আর সি এদের মান শূন্য হবে না, আর যা খুশি তুমি নাও, বাস্তব সংখ্যা অবশ্যই, অবাস্তব নিলেও অঙ্কটায় কোনো সমস্যা আসবে না, সে যাই হোক, দেখো, তো এবিসি শূন্য ব্যতীত যে কোনো বাস্তব সংখ্যা, ওকে, এবিসি এর মান শূন্য না, অন্য যা কোনো বাস্তব সংখ্যা নিতে পারো, তবে এই ম্যাট্রিক্সের ইনভার্স বার করতে, বিপরীত ম্যাট্রিক্স মানে এই ম্যাট্রিক্সের
ইনভার্স বার করে দেখাও। দেখো দেখো এ ইকুয়াল টু কি দিয়েছে, একটা কি ম্যাট্রিক্স, ওটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, তাই না? এ 0 0 0 বি 0 0 0 সি। তো এই ধরনের ম্যাট্রিক্সকে কি বলা হয়? ডায়াগোনাল ম্যাট্রিক্স, যার ডায়াগোনাল বাদে বাকি সব এন্ট্রি শূন্য। একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনাল ম্যাট্রিক্স কখন বলি? যার ডায়াগোনাল বাদে বাকি সব এন্ট্রি শূন্য। সেই ধরনের ম্যাট্রিক্স আমরা কি বলি? একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স। তো সিম্পলি তোমরা মাথায় রাখবে, ডায়াগোনাল ম্যাট্রিক্সের ইনভার্স মানে কিছুই না, যদি ডায়াগোনাল এলিমেন্টগুলো নন জিরো হয় তবে এর ইনভার্সের অস্তিত্ব থাকবে। এই ডায়াগোনাল এলিমেন্টগুলো একটাও যদি শূন্য হয়ে যায় দেন কিন্তু এর ইনভার্সের অস্তিত্ব থাকবে না। আর যদি ডায়াগোনাল এলিমেন্ট মানে এ নট ইকুয়াল টু জিরো, বি নট ইকুয়াল টু জিরো আর সি নট ইকুয়াল টু জিরো হয়, দেন এর ইনভার্সের অস্তিত্ব থাকবে না। সেটা কি হবে না, এ ইনভার্স 0 0 0, বি ইনভার্স 0 0 0, সি ইনভার্স। সিম্পলি এ ইনভার্স মানে কি? 1/a, বি ইনভার্স মানে 1/b, অ্যান্ড সি ইনভার্স মানে 1/c। ক্লিয়ার? তাহলে তখনই এর অস্তিত্ব থাকবে যখন এ বি সি নট ইকুয়াল টু জিরো হবে। তখন তুমি বলতে পারো কিভাবে হয়, তো তুমি এটা বার করে দেখতে পারো। তো কিভাবে বার করবে? একটা ম্যাট্রিক্সের ইনভার্স তুমি ফার্স্ট এর অ্যাডজয়েন্ট বার করো। ওকে, অ্যাডজয়েন্ট বার করে দেখতে পারো। যদি এর অ্যাডজয়েন্ট লিখি, বলো ফার্স্টে আমার এই এলিমেন্টের রেসপেক্টে অ্যাডজয়েন্ট লিখতে হবে। ওকে, সেটা কি হবে বলো? বিসি হবে অ্যাডজয়েন্ট, তাই না? তারপরে এইটার অ্যাডজয়েন্ট কি হবে বলো? আমরা যদি রো বরাবর অ্যাডজয়েন্ট বার করি সেগুলো লিখতে হবে কি কলাম বরাবর, আবার যে কলাম বরাবর অ্যাডজয়েন্ট বার করি সেটা লিখতে হবে রো বরাবর। তো আমি যদি রো বরাবর মানে এবারে যদি মানে প্রথমে এই রোটা অ্যাডজয়েন্ট বার করছি, সেটা লিখতে হবে কি ফার্স্ট কলামে, তাই না? সরি, কোফ্যাক্টর। ফার্স্ট রো বরাবর কোফ্যাক্টর বার করবো, লিখবো কি ফার্স্ট কলাম বরাবর। তো বলো এটার কোফ্যাক্টর কি হবে? এই 0 এর কোফ্যাক্টর হবে, দেখো এই 0কে যদি ঢেকে দাও তাহলে কি 0 হয়ে যাবে না কোফ্যাক্টর? এরকম ভাবে সব 0 হয়ে যাবে, ঠিক আছে? 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটা আবার দেখবে কি থাকবে এসি হয়ে যাবে, এটা 0 0, এটা 0 এ বি হয়ে যাবে, ঠিক আছে? এ হচ্ছে অ্যাডজয়েন্টে। এখন এ ইনভার্স মানে কি? এ ইনভার্স মানে এই অ্যাডজয়েন্টে বাই আওয়ার ডিটারমিন্যান্টে। তাহলে 1 বাই ডিটারমিন্যান্টে মানে কি বুঝতে পারছো? এবিসি হবে ডিটারমিন্যান্ট। এখন যদি এটাকে এবিসি মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই এবিসি ভাগ হয়ে যাবে ভিতরে, তাহলে বিসি বাই এবিসি মানে কি 1/a, সেটাকে আমরা এ ইনভার্স, এই জিরোগুলো সব জিরোই থেকে যাবে যা দিয়ে ভাগ করো, মানে এবিসি তো জিরো না, ঠিক আছে? তো 0 বি ইনভার্স 0 0 0 সি ইনভার্স, ঠিক আছে? তো একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ইনভার্সের তখনই অস্তিত্ব থাকবে যদি কিনা ওর প্রত্যেকটা ডায়াগোনাল এলিমেন্ট নন জিরো হয়, অশূন্য হয়। এবং সেই ইনভার্সটা কি হবে? তুমি শুধু এই ডায়াগোনাল এলিমেন্ট গুলোই 1/, করে দাও, মানে ইনভার্স করে দাও। নেক্সট চলো, যদি এ একটি লম্ব ম্যাট্রিক্স হয় তাহলে ইনভার্স। লম্ব ম্যাট্রিক্সের ডেফিনেশন বলো, এ ইন্টু এ ট্রান্সপোর্ট ইকুয়াল টু এ ট্রান্সপোর্ট ইন্টু এ ইকুয়াল টু আইডেন্টিটি। তো এটাই তো আমাদের ইনভার্সের ডেফিনেশন। তাহলে এর ইনভার্স কি হয়ে যাচ্ছে আমাদের? এ ট্রান্সপোর্ট, ঠিক আছে? মানে একটা ম্যাট্রিক্স আমি খুঁজে পেয়েছি যেটা এর লেফট সাইড রাইট সাইড দুই দিক থেকেই গুণ করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে, তাহলে ওটাই হচ্ছে গিয়ে এর ইনভার্স, তাহলে এ ট্রান্সপোর্ট। ওকে, আচ্ছা যদি এ একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স হয় তবে, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স মানে দেখো একটা লম্ব ম্যাট্রিক্স মানে কেমন হয়? লম্ব ম্যাট্রিক্স বলেছি এ ইন্টু, লম্ব ম্যাট্রিক্স মানে এ বা অর্থোগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? কেমন হয় না, এ ইন্টু এ ট্রান্সপোর্ট ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। এ মনে করো একটা এ আই জে এন ক্রস এন ম্যাট্রিক্স একটা, ঠিক আছে? একটা এন ক্রস এন ম্যাট্রিক্স। তো এটাকে লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স কখন বলবো? যখন এ ইন্টু এ ট্রান্সপোর্ট কি হবে? আইডেন্টিটি, আবার এ ট্রান্সপোর্ট ইন্টু এ সেটাও হবে আইডেন্টিটি। ওকে, তো বলো আমি যদি যে কোনো একটা এটা বা এটা, যেটা এখন এটা প্রথমটা নিলাম, তো এখানে যদি বোথ সাইড ডিটারমিন্যান্ট করি, ডিটারমিন্যান্ট অফ এ এ ট্রান্সপোর্ট ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ আইডেন্টিটি,
এখন বলো ডিটারমিন্যান্ট অফ এ ইন্টু ডিটারমিন্যান্ট অফ এ ট্রান্সপোর্ট লিখতে পারি এটা ইকুয়াল ডিটারমিন্যান্ট আইডেন্টিটি মানে 1, আর ডিটারমিন্যান্ট অফ এ ট্রান্সপোর্ট ইকুয়াল ডিটারমিন্যান্ট অফ এ আমরা জানি একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজিশন করলে তার ডিটারমিন্যান্ট যা হবে সেটা এ অরিজিনাল ম্যাট্রিক্সটার যে ডিটারমিন্যান্ট ছিল তার সাথে সমান হবে। তার মানে এটা ডিটারমিন্যান্ট এ ইন্টু ডিটারমিন্যান্ট এ, তার মানে ডিটারমিন্যান্ট এ স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু 1, তার মানে ডিটারমিন্যান্ট এ ইজ প্লাস মাইনাস 1। ওকে, তাই ডিটারমিন্যান্ট এর মান দুরকম হতে পারে, একটা হচ্ছে +1 আর একটা -1। যদি ডিটারমিন্যান্ট এটা +1 হয় সেটাকে আমরা প্রকৃত লম্ব ম্যাট্রিক্স, আর -1 হলে অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স মানে কি ডিটারমিন্যান্টে 1। ওকে, নেক্সট চলো 10 দাগ কি বলছে 2x2 ক্রমের কোনো লম্ব ম্যাট্রিক্স এটাকে 2x2 2x2 ক্রমের কোনো ম্যাট্রিক্স এটা, ঠিক আছে, এর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকার জন্য যেটি প্রয়োজন। তো বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব কখন থাকবে আমি বলেছি যে যখন ওটা নন সিঙ্গুলার হবে। একটা ম্যাট্রিক্স নন সিঙ্গুলার হলেই ওর বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকবে। আর নন সিঙ্গুলার কখন হয় যখন ওর ডিটারমিন্যান্ট 0 না হয়। ডিটারমিন্যান্ট 0 না হয়, এর ডিটারমিন্যান্টটা কত বলতো এডি মাইনাস বিসি। তাহলে এডি মাইনাস বিসি ডিটারমিন্যান্ট নট ইকুয়াল টু 0 হলে তবেই এটা নন সিঙ্গুলার হবে আর ইনভার্সটা অস্তিত্ব থাকবে। তাহলে এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0। ওকে ওকে, নেক্সট চলো ওকে 11 দাগ দেখো তাহলে কি বলছে। এই যে ম্যাট্রিক্সটা দিয়েছে এর অ্যাডজয়েন্ট বার করতে। তো দেখো 2x2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বার করা খুবই সহজ। আমরা কি করব না, এই যে ফার্স্ট ডায়াগোনালটা আছে, ওকে, এটা কি করব আমরা না এলিমেন্ট ইন্টারচেঞ্জ করব। ওকে, তাহলে কি বললাম ফার্স্ট যে ডায়াগোনালটা এটার আমরা এলিমেন্ট ইন্টারচেঞ্জ করব, মানে হচ্ছে কি এখানে দেবো কিউ এখানে দেবো এম। ওকে, এই দুটোর মধ্যে ইন্টারচেঞ্জ হবে। আর এই দুটো কি হবে না এদের ইন্টারচেঞ্জ হবে না, কিন্তু সবার সাথে মাইনাস গুণ হবে, মানে এটা হবে মাইনাস পি, এটা হবে মাইনাস এন। এটাই হয়ে যাবে কি অ্যাডজয়েন্ট। ওকে, তাহলে অপশন সি হচ্ছে কিন্তু এখানে ক্লিয়ার। এইভাবে কিন্তু তাহলে আমরা 2x2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট খুবই সহজে বার করতে পারবো। ওকে, এখন অ্যাডজয়েন্ট যেভাবে বার করতে হয় সেভাবে তুমি বার করতে পারো। দেখো না তুমি যদি এখানে এর অ্যাডজয়েন্ট যখন বার করো অ্যাডজয়েন্ট কি হবে কিউ হয়ে যাবে না, সেটা এটা এখানে দেখেছি। ওকে, আর তুমি যদি এর অ্যাডজয়েন্ট বার করো অ্যাডজয়েন্ট বার করলে কি হবে বলো, এটাকে রাখলে সেটা মাইনাসে আসবে মাইনাস পি। তাহলে এর অ্যাডজয়েন্ট বার করে লিখবো কোথায়, এখানে লিখবো সেটা। ওকে, মানে মাইনাস পি। ওকে, আমরা যদি রো বরাবর অ্যাডজয়েন্ট আর কি অ্যাডজয়েন্ট না কোফ্যাক্টর সরি, তো আমরা যদি রো বরাবর কোফ্যাক্টর বার করি তাহলে সেটা লিখবো কোথায় কলাম বরাবর লিখে দেবো, তাই না, এরকম। ওকে, নেক্সট চলো। আচ্ছা বলছে ডিটারমিন্যান্টে ইকুয়াল টু 0 হলে ম্যাট্রিক্সটা কি হবে। অবভিয়াসলি সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটাই তো সিঙ্গুলার ম্যাট্রিক্সের ডেফিনেশন যে ডিটারমিন্যান্টে ইকুয়াল টু 0। ওকে, নেক্সট চলো। এখানে কি বলছে a ইকুয়াল টু দিস ম্যাট্রিক্স দেন a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি হবে। ওকে, a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি হবে দেখো a ইকুয়াল টু বলছে 3 0 0 0 3 0 0 0 3। এটাকে আমি লিখতে পারি 3 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। বার করতে বলছে কি a টু দা পাওয়ার 4 মানে 3i হোল টু দা পাওয়ার 4। ওকে, 3i হোল টু দা পাওয়ার 4। আচ্ছা এটার মানে সিম্পলি হয়ে যাবে আমাদের 3 টু দি পাওয়ার 4 i, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে পাওয়ারই আমরা করি না কেন আইডেন্টিটি হবে। ওকে, মানে 81i। ওকে, তার মানে অপশন দেখো 81i। ওকে, আচ্ছা একটা কথা বলো 81i এটাকে এ দিয়ে লিখতে পারি, মানে 27 ইন্টু 3i। ওকে, 27 3i মানে 27 এ লিখতে পারি। ওকে,
তাহলে a⁴ ইকুয়াল টু 27a। ওকে, তো a⁴ ইকুয়াল টু 27a। ক্লিয়ার? নেক্সট চলো, এটা কি বলছে দেখো, 14, যদি একটি n ক্রমের মানে n ক্রস n বর্গ ম্যাট্রিক্স হয় এবং a ইন্টু a ট্রান্সপোর্ট ইকুয়াল টু আইডেন্টিটি হয়, তবে a ইনভার্স ইকুয়াল টু কি হয় বলো? a ইনভার্স ইকুয়াল টু a ট্রান্সপোর্ট, সিম্পল। ওকে, এই হ্যাঁ, a ইনভার্স ইকুয়াল টু a ট্রান্সপোর্ট। নেক্সট চলো 15 দাগ, ওটা কি বলছে, যদি ডিটারমিন্যান্টে নট ইকুয়াল টু 0 হয়, তবে ডিটারমিন্যান্ট অফ a ইনভার্স ইকুয়াল টু কি হবে? ডিটারমিন্যান্ট অফ a ইনভার্স ইকুয়াল টু হয়ে যাবে 1 বাই ডিটারমিন্যান্ট a। ওকে, কেন হবে 1 বাই ডিটারমিন্যান্ট a? দেখো, আমরা কি জানি, সেই একই গল্প, a ইন্টু অ্যাডজয়েন্ট a। তাছাড়া এরকম দেখতে পারো যে a ইনভার্স, যদি a ইনভার্স অস্তিত্ব থাকে, মানে a যদি হয় নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, দেন a ইনভার্স ইকুয়াল টু কি 1 বাই ডিটারমিন্যান্ট a ইন্টু অ্যাডজয়েন্ট a। ওকে, মানে 1 বাই ডিটারমিন্যান্ট a ইন্টু অ্যাডজয়েন্ট এই হলো। এবারে আমরা বার করতে কি যাচ্ছি, a ইনভার্সের ডিটারমিন্যান্ট, তার মানে কি ডিটারমিন্যান্ট অফ 1 বাই ডিটারমিন্যান্ট a ইন্টু অ্যাডজয়েন্ট a। ওকে, এখন বলো ডিটারমিন্যান্ট a কিন্তু নট ইকুয়াল টু 0, কারণ এটা বলেছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, এতে কোনো অসুবিধা নেই আমাদের। এখন বলো এটা একটা সংখ্যা, তার সাথে একটা ম্যাট্রিক্স গুণ আছে, তাহলে আমি কি বলেছি, ডিটারমিন্যান্ট অফ এক্স এ, এটা মানে কি হয় x টু দি পাওয়ার n ডিটারমিন্যান্ট a। ওকে, x টু দি পাওয়ার n ডিটারমিন্যান্ট a। এবারে বলো এনটা যেখানে ম্যাট্রিক্সের অর্ডার। ওকে, তাহলে বলো এখানে কি হবে, x মানে এটা। ওকে, মানে 1 বাই ডিটারমিন্যান্ট a টু দি পাওয়ার n ইন্টু ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্টে। এবং ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্টে মানে আগে আমরা দেখেছি কি ডিটারমিন্যান্টে টু দি পাওয়ার n-1। ওকে, তার মানে ডিটারমিন্যান্ট a টু দি পাওয়ার n-1 মাইনাস n, মানে ডিটারমিন্যান্ট a টু দি পাওয়ার -1, মানে 1 বাই ডিটারমিন্যান্ট। ঠিক আছে, তাহলে ডিটারমিন্যান্ট অফ a ইনভার্স ইকুয়াল টু কি পেলাম, ডিটারমিন্যান্ট এর ইনভার্স, মানে 1 বাই ডিটারমিন্যান্ট। কখন এটা, না যদি কিনা আমাদের a ইনভার্সে আদৌ অস্তিত্ব থাকে। ওকে, তাই ডিটারমিন্যান্ট এর ইনভার্স। ক্লিয়ার? তো এটাই হবে আনসার। নেক্সট চলো 16 দাগের প্রবলেম, বলছে একটি 3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং x একটি বাস্তব সংখ্যা, যেটা কি হচ্ছে, যার জন্য এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে x এর মান, এটা হলো একটা 3 অর্ডারের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে, 3 অর্ডারের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে x এর মান বার করবো আমরা। কি বলেছে, ডিটারমিন্যান্ট অফ ax ইকুয়াল টু mod x ইন্টু ডিটারমিন্যান্ট অফ a। ওকে, আচ্ছা, একটা সংখ্যার কাছে মড দেওয়া মানে সেটা মড বোঝাচ্ছি, আর একটা মডের মধ্যে একটা ম্যাট্রিক্স দেওয়া মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছি আমি, ডিটারমিন্যান্ট। ঠিক আছে, ডিটারমিন্যান্ট অফ এ। ক্লিয়ার? ওকে, দেন বলো ডিটারমিন্যান্ট অফ এক্স এ, সরি এক্স এ, এটার মানে কি বলেছি আমি, এক্স টু দা পাওয়ার n, এখানে 3 বলেছি n এর মান, তাই না, 3 ক্রমের। ঠিক আছে, 3 x টু দি পাওয়ার 3 ডিটারমিন্যান্ট এ ইকুয়াল টু mod x ইন্টু ডিটারমিন্যান্ট এ। এখন ডিটারমিন্যান্ট এ তো নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তাই ডিটারমিন্যান্ট যদি নট ইকুয়াল টু 0, তাহলে আমরা কি করতে পারি এটা বলো। ফার্স্ট অফ অল এখান থেকে আমি কি করছি বলো, এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এক্স কিউব ডিটারমিন্যান্টে মাইনাস মড এক্স ডিটারমিন্যান্টে ইজ ইকুয়াল টু 0। তো এক্স কিউব মাইনাস মড এক্স টু ডিটারমিন্যান্টে দিস ইজ ইকুয়াল টু 0, যেহেতু ডিটারমিন্যান্টে নট ইকুয়াল টু 0, দেন এক্স কিউব মাইনাস মড এক্স ইকুয়াল টু 0। ওকে, এখন দেখো যদি হয় এক্স এর মান পজিটিভ, ঠিক আছে, ফার্স্ট অফ অল কি নিচ্ছি, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, দেন এটা কি দাঁড়াবে,
এক্স কিউব মাইনাস এক্স ইকুয়াল টু 0, মড এক্সটা এক্স হয়ে যাবে। ওকে, ইকুয়াল টু 0, দিস উইল ইমপ্লাই কি এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে আমরা পেয়ে যাবো এক্স ইকুয়াল টু 0, 1 আর মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 থেকে কি পাবো 1 আর মাইনাস 1, আর এক্স ইকুয়াল টু 0 এখান থেকে পাচ্ছি। ওকে, আচ্ছা, এবার যদি এক্সটা লেস দ্যান ইকুয়াল টু 0, আচ্ছা বলে এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মানে এখান থেকে আমরা এটা পাবো না কিন্তু। ওকে, কারণ এক্স এর মান কি ধরেছি আমি, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 0। ওকে, এক্স এর মান যদি লেস দ্যান ইকুয়াল টু 0, দেন এক্স কিউব আর মড এক্সটা হয়ে যাবে মাইনাস এক্স, মানে প্লাস হয়ে যাবে এটা, ইকুয়াল টু 0, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি পাচ্ছি বলো? ওকে, এখান থেকে পাচ্ছি এক্স ইকুয়াল টু 0 অনলি, তাই তো? এক্স স্কোয়ার প্লাস 1 এর ভ্যালু কি 0 হবে কখনো? হবে না, সেখান থেকে এক্স এর ভ্যালু তো আই পাবো, তাহলে এক্স এর ভ্যালু কিন্তু এখান থেকে পাচ্ছি 0, এখান থেকে 0 আর 1, মানে এক্স এর মান কি হবে 0 আর 1, 0 অথবা 1, মাইনাস 1 কিন্তু হবে না। ক্লিয়ার? ওকে, নেক্সট চলো। নিজেরা একবার ট্রাই করে ফেলো, সেম কনসেপ্টের অঙ্ক। কি বলছে এটা, যদি 3x3 ক্রমের এ ম্যাট্রিক্স এবং 5 adjoint A equal to determinant of 5 adjoint A equal to 5, then determinant A equal to কি হবে বলো? ওকে, দেখো কি বলেছে, 3x3 ম্যাট্রিক্স মানে n equal to 3, কি বলেছে, determinant of 5 adjoint A, this is equal to 5, দেন বার করতে হবে ডিটারমিন্যান্টে। দেখো অ্যাডজয়েন্ট এটা একটা ম্যাট্রিক্স, তার সাথে যেই একটা সংখ্যা গুণ আছে, আমরা কি দেখেছি, এই সংখ্যাটার পাওয়ারে চলে যায় ম্যাট্রিক্সের অর্ডার। ওকে, অ্যাডজয়েন্ট এর অর্ডার কি হবে, 3 হবে, এর অর্ডার যে অ্যাডজয়েন্ট এর অর্ডার তাই, ইন্টু ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট দিস ইজ ইকুয়াল টু 5। ওকে, আর ডিটারমিন্যান্ট অফ অ্যাডজয়েন্ট এটার মানে আবার কি জানি আমরা, ডিটারমিন্যান্টে টু দি পাওয়ার n মাইনাস 1, মানে 3 মাইনাস 1 মানে কি 2। ওকে, তার মানে ডিটারমিন্যান্ট এর স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু, এটা কত, 5/5 এর কিউব, মানে 1/5 এর স্কোয়ার, দেন ডিটারমিন্যান্টে ইকুয়াল টু প্লাস মাইনাস 1/5। ক্লিয়ার? প্লাস মাইনাস 1/5 হচ্ছে ডিটারমিন্যান্টের মান, ডিটারমিন্যান্ট এ এর মান। ওকে, ওকে, নেক্সট চলো 18 দাগ। এ ইনভার্স বলে দিয়েছে, তাহলে এ ম্যাট্রিক্স কি হবে বলো? এ ইনভার্স বলে দিয়েছে, এ ম্যাট্রিক্স বার করতে হবে, কিভাবে বার করবে? আমরা জানি যে এ ইকুয়াল টু এ ইনভার্সের আবার ইনভার্স, এ ইনভার্স তার ইনভার্স, মানে এই ম্যাট্রিক্সটার ইনভার্স বার করলেই আমরা পেয়ে যাব। ওকে, এই ম্যাট্রিক্সটা ইনভার্স বার করলেই হয়ে যাবে। ওকে, তো দেখো, তো এর ইনভার্স বার করা যায়, তো এই ইনভার্স ইকুয়াল টু কি বলেছে তাহলে আমাদের, cos থিটা sin থিটা মাইনাস sin থিটা ইন্টু cos থিটা। তো এর ইনভার্স বার করলেই হয়ে যাবে, তাই না? তো আমাদের এ বার করতে হবে, মানে এই ইনভার্সের ইনভার্স করতে হবে, তার মানে এটার ইনভার্স করতে হবে। ওকে, তো এটার ইনভার্স কিভাবে বার করবে বলো? প্রথমে কি হবে, 1/ডিটারমিন্যান্ট, ডিটারমিন্যান্টে কি হবে, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা মানে 1, cos স্কোয়ার থিটা মাইনাস মাইনাস sin স্কোয়ার থিটা মানে প্লাস sin স্কোয়ার থিটা হয়েছে মানে 1, ইন্টু এখানে কি হবে বলো, অ্যাডজয়েন্ট হবে, তো 2x2 এর অ্যাডজয়েন্ট ভেরি সিম্পল, আমি কি বলেছি, এই ডায়াগোনাল, ফার্স্ট ডায়াগোনালটা এটার এলিমেন্ট ইন্টারচেঞ্জ করে, মানে cos থিটা এখানেও cos থিটা, মানে যা আছে তাই থাকবে, cos থিটা এখানে এলো cos থিটা, এই দুটো মাইনাস গুণ হয়, মানে এটা হবে sin থিটা, এটা হবে মাইনাস sin থিটা, যা আছে তার সাথে মাইনাস করুন। ওকে, তাহলে 1 এখানে লেখার দরকার নেই, তাহলে এটাই হবে কিন্তু আমাদের এর ইনভার্স, এই এ ম্যাট্রিক্সটা এটা হবে cos থিটা মাইনাস sin থিটা, sin থিটা cos থিটা।
ওকে, অপশান সি। এবারে দেখো 19 দাগের প্রবলেম। তাহলে 19 দাগের প্রবলেমটা দেখো কি বলছে। এটা বলছে 2i মাইনাস এ ইনভার্স। তো ফার্স্ট এ ইনভার্স বার করো, 2i থেকে সেটা মাইনাস করে দেবো। তো এ ইনভার্স মানে বলো ফার্স্ট কি হবে? এ ইনভার্স মানে এটা অ্যাডজয়েন্টে বাই ডিটারমিন্যান্টে। ডিটারমিন্যান্টে যাচ্ছে 24 মাইনাস 25 মানে -1। ওকে, 1 বাই অ্যাকচুয়ালি কি হবে 1 বাই -1। ওকে, ইন্টু অ্যাডজয়েন্ট কি হবে এর বলো? 6 4 -5 -5। তার মানে কি হবে বলো? এটা হবে -6 5 5 -4। এটা হবে এ ইনভার্সের মান। ওকে, মাইনাসটা গুণ হয়ে গেলে হয়ে যাবে। এবারে 2i মাইনাস দিস, 2i এর থেকে এটা মাইনাস করে, 2i মানে 2002, তার থেকে মাইনাস করবে এই ম্যাট্রিক্সটা। ওকে, 2002 এর থেকে এটা মাইনাস করবো কি 2002। ওকে, তো মাইনাস করে 2 এর থেকে -6, 2 মাইনাস আছে মানে 8 হবে প্রথম এন্ট্রিটা। ওকে, তার মানে আমাদের অপশান সি হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, অপশান এ তাহলে হবে না। ওকে, বাকিগুলো হবে না, কারণ প্রথম এন্ট্রিটাই মিললেই আমাদের, মানে প্রথম এন্ট্রিটা মিলছে এরকম একটা পেয়েছি, তাহলে বাকিগুলো হয়েছে এলিমিনেট, সেই জন্য হয়ে গেছে। ওকে, নেক্সট চলো 20 দাগ দেখো কি বলছে। এটা কি বলছে 17 এ ইনভার্স ইকুয়াল টু দিস। ওকে, তো তুমি এ ইনভার্স বার করতে পারো, তার সাথে 17 গুণ করে 3 এ মাইনাস করো, অথবা অন্য উপায়ও আছে। ঠিক আছে, তো দেখো তোমরা ওইভাবে করতে পারো। আমি তোমাদের একটা জিনিস বলছি, যদি একটা আমাদের কি ম্যাট্রিক্স থাকে 2x2, যদি এটা ম্যাট্রিক্স থাকে। ওকে, 2x2 ম্যাট্রিক্স, মনে করো এই একটা ম্যাট্রিক্স আছে 2x2 ম্যাট্রিক্স। 3x3 হলে কি হবে সেটা পরে বলবো, আমরা পরে দেখবো। করে এরকম আছে এ বি সি ডি। ওকে, তো এই যে ম্যাট্রিক্সটা এ সবসময় এই সমীকরণকে সিদ্ধ করে, মানে এই ম্যাট্রিক্সের জন্য কি হবে এ স্কোয়ার মাইনাস এই ডায়াগোনালের যোগফল মানে এ প্লাস ডি ইন্টু এ। ঠিক আছে, কোন দুটো ডায়াগোনাল এলিমেন্টগুলো যোগ করে দাও, এ প্লাস ডি ইন্টু এ প্লাস এর ডিটারমিন্যান্ট মানে এ ডি মাইনাস বিসি ইন্টু আইডেন্টিটি, এটা ইকুয়াল টু 0। এটা হবেই সবসময়, এটাকে স্যাটিসফাই করবে যে কোনো 2x2 ম্যাট্রিক্স। ওকে, এবার তাহলে এখানে ম্যাট্রিক্সটা কি দিয়েছে দেখো 2 -3 3 4, মানে ইকুয়াল টু 2 -3 আর 3 4। তাহলে বলে এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস 4 আর 2 6a প্লাস এটা কত হবে বলো 4 আর 2 এই সরি 4 2 8 প্লাস 9 মানে 8 প্লাস 9 মানে 17। ওকে, আইডেন্টিটি 8 প্লাস 9 মানে 17 আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাই না? ওকে, দিস ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা অনুযায়ী আমরা এটা পেয়ে গিয়েছি। ওকে, তাহলে বলে এখানে আমাদের বলেছে কি 17 এ ইনভার্স -3a। দেখো 17 এ ইনভার্স, তো এই যে জিনিসটা এটাকে যদি এ ইনভার্স দিয়ে বোথ সাইডে গুণ করি তাহলে এই জায়গাটায় 17 এ ইনভার্স চলে আসবে না? ওকে, তো 17 এ ইনভার্স আমি এ ইনভার্স দিয়ে গুণ করছি। ঠিক আছে, তো এ ইনভার্স ইন্টু এ স্কোয়ার মানে এ হবে -6 কি আছে এ ইনভার্স, এই সরি এ ইন্টু এ ইনভার্স মানে আইডেন্টিটি হয়ে যাবে প্লাস 17 আইডেন্টিটি ইন্টু এ ইনভার্স মানে এ ইনভার্স, দিস ইজ ইকুয়াল টু 0, এ ইনভার্স মানে 0। তার মানে কি পেলাম 17 এ ইনভার্স প্লাস এ ইকুয়াল টু 6 আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আমাদের বার করতে কি বলেছে? আচ্ছা, এখানে তো আর -3 বলেছে, তাহলে এরকম করে অতটা লাভ নেই। তাও দেখো 17 এ ইনভার্স, কারণ এই জিনিসটা কাজে লাগবে আমাদের। ঠিক আছে, এই অঙ্কে না হোক অন্য অঙ্কে কাজে লাগবে আমাদের। ঠিক আছে, তো দেখো 17 এ ইনভার্স -3 করতে হবে, তো তো করো -3 ইকুয়াল টু 6i, এই এটা এই ধারে এলো মাইনাস আবার -3, ক্লিয়ার? 17 ইনভার্স -3 করতে হবে, তো -3 করলাম। ওকে, এই এটা এলো এধারে আর মাইনাস আবার 3 এধারে করেছি বলে এধারে। ঠিক আছে, ওকে, তাহলে বলো এই জিনিসটার মান আমাদের কি দাঁড়াচ্ছে তাহলে 6, সরি এটা হচ্ছে কি 6i, তাই না? তো এর মান আমাদের দাঁড়াচ্ছে তাহলে 6i -4a, 6i -4a।
তার মানে কার থেকে কার বিয়োগ করবো 6i, মানে 6006, এর থেকে মাইনাস করবো 4a। 4a মানে এটা কি হবে, 4 দিয়ে গুণ হবে, মানে 4 দুগুণ 8 মাইনাস 12, তারপরে এটা 12 4 4 16। তো বলো 6 মাইনাস 8 মানে প্রথম এন্ট্রিটা হবে -2, তাই না? 6 মাইনাস 8 মানে -2, মানে অপশান ডি। ওকে, ক্লিয়ার? কারণ বাকিগুলোর প্রথমে তো -2 নেই। ওকে।